আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবী। আয়াত ৮-২-১-৯। শব্দার্থ ইয়াউমা অর্থ সেদিন। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়ান অর্থ সক্ষম হবে না কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য কিছু করতে। ওয়াল আমরু অর্থ আর আমার আদেশ কার্যক্রম। ইয়াউমাইনিন অর্থ সেদিন। লিল্লাহি অর্থ আল্লাহরই আয়ত্তে থাকবে। অর্থ সেদিন সক্ষম হবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য কিছু করতে, আর আমার আদেশ কার্যক্রম সেদিন আল্লাহরই আয়ত্তে থাকবে। এক সারমর্ম, এই আয়াতে আল্লাহ তাআলা বিচার দিবসের চরম সত্য এবং ক্ষমতা সম্পর্কে নিশ্চিত করেছেন। কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার কর্মফলের জন্য নিজে দায়ী থাকবে এবং কেউ কাউকে সাহায্য করতে পারবে না। পার্থিব সম্পর্কের কোনো গুরুত্ব সেদিন থাকবে না, কারণ সব ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে থাকবে। মানুষের যত প্রভাবশালী বন্ধু বা আত্মীয়স্বজন থাকুক না কেন, সেদিন তারা কোনোই কাজে আসবে না। এই আয়াতটি দুনিয়ার ক্ষমতা ও প্রভাবের প্রতি মানুষের মোহকে ভেঙে দেয়। বিচার দিবসের ভয়াবহতাই এই আয়াতে প্রধান বার্তা। মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তাদের সবকিছুর একমাত্র মালিক আল্লাহ। এই আয়াতটি আমাদের পরকালের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ২ সারাংশ, আয়াতটি বিচার দিবসের চিত্র তুলে ধরে, যেখানে সবাই অসহায় এবং দুর্বল হয়ে পড়বে। ওই দিন ব্যক্তিগত মর্যাদা, সম্পদ বা ক্ষমতা কোনো কাজে আসবে না। সব ক্ষমতা ও কর্তৃত্ব কেবল আল্লাহর, এবং তিনি ব্যতীত আর কারও কোনো উপায় থাকবে না। এই দিনটিকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ মানুষকে দুনিয়াতে সৎপথে চলার এবং আল্লাহর নির্দেশ মেনে চলার জন্য উৎসাহিত করেন। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সব হিসাব হবে তাদের ব্যক্তিগত কর্মের ভিত্তিতে। কেউ কাউকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ তা অনুমোদন করেন। এই আয়াতটি মানুষের মধ্যে আত্মনির্ভরতা এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অনুভূতি জাগিয়ে তোলে। সুতরাং দুনিয়ার ক্ষমতা বা সম্পর্ক নয়, আল্লাহর সন্তুষ্টিই হল একমাত্র মুক্তি। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। ৩ তাৎপর্য, এই আয়াতটি বিচার দিবসের সার্বভৌম ক্ষমতা ও ভয়াবহতার তাৎপর্য তুলে ধরে। এটি মানুষের অহংকার এবং আত্মগর্বকে ভেঙে দেয়, কারণ সেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না। আয়াতটি মানুষকে শিখিয়ে দেয় যে দুনিয়াতে তৈরি করা সব সম্পর্ক ও বন্ধন পরকালে মূল্যহীন হয়ে যাবে। এর মাধ্যমে শিরকের সব ধারণা নাকচ করা হয়েছে, কারণ সেদিন আল্লাহর সমকক্ষ কেউ থাকবে না। এই আয়াতটি পরকালের ভয় জাগিয়ে তোলে, যা মানুষকে পাপ থেকে দূরে থাকতে এবং সৎকর্ম করতে উৎসাহিত করে। সবকিছুর ক্ষমতা আল্লাহর, এই অংশটি আল্লাহর পরম ক্ষমতা এবং একমাত্র ইবাদতের যোগ্য হওয়ার প্রমাণ। এই আয়াতটি বিশ্বাসীদের জন্য একটি শক্তিশালী উপদেশ, যা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। এটি আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। ৪ শিক্ষণীয়, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নির্ভর না করে একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। বিচার দিবসের কঠোর বাস্তবতাকে সামনে রেখে আমাদের সৎকর্মের প্রতি মনোযোগী হওয়া উচিত। নিজের আমল ও ইবাদতের মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে হবে, কারণ সেদিন অন্য কারো সাহায্য পাওয়া যাবে না। মানুষের প্রতি আল্লাহর এই কঠোর বার্তা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। আমাদের উচিত আল্লাহর সার্বভৌমত্বের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করা। মানুষের দুর্বলতা এবং আল্লাহর ক্ষমতার মধ্যে পার্থক্য বুঝতে পারা যায়। এ আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিন সব কর্তৃত্ব আল্লাহর কাছে ফিরে যাবে। এই আয়াতটি স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে।
তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।